আমি ইকরামুল হাসান শাকিল। আমি পর্বত আরোহণ করছি গত 10 বছর যাবৎ। আমি বাংলা মাউন্টেনিয়ারিং ট্রেকিং ক্লাবের একজন সদস্য। আমি ভারতের নেহেরু ওপেন ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে 2014-তে বেসিক ট্রেনিং করেছি এবং 2018-তে উচ্চতর প্রশিক্ষণটাও নিয়েছি। তারপর থেকেই আমি নিয়মিত পর্বত আরোহণ করছি আর কি হিমালয়ে। আমি এ পর্যন্ত 11টা অভিযান করেছি। 11টা অভিযানের মধ্যে 7,000 মিটার আছে, 6,000 মিটার আছে এবং আমার সবথেকে যে বড় লাস্ট যে অভিযানটা শেষ করেছি সেটা গ্রেট হিমালয় ট্রেল অভিযান। পৃথিবীর সবথেকে উঁচু দিয়ে সবথেকে যে দুর্গম হিমালয়ান ট্রেল, দ্য গ্রেট হিমালয় ট্রেল, এইটা নেপালের পশ্চিম থেকে পূর্ব অথবা পূর্ব থেকে পশ্চিম বর্ডার টু বর্ডার হয়ে থাকে 1700 কিলোমিটার পথ। এটা আমি বাংলাদেশে একমাত্র এটা শেষ করেছি এবং এটা সারা পৃথিবীতে 50 জনেরও কম মানুষ এটা কমপ্লিট করতে পেরেছে। আমি এখন একটা বড় একটা অভিযানের জন্য প্রিপারেশন নিচ্ছি। সেই বড় অভিযানটা হলো এভারেস্ট অভিযান। কিন্তু এভারেস্ট অভিযান তো সবাই করে, অনেকেই করছে, আমাদের বাংলাদেশ থেকেও এখন অনেকেই করেছে, এভারেস্ট জয় করেছে, গত বছরও হয়েছে। এবং আমি যেটা করতে চেয়েছি সেটা একটু ভিন্ন আঙ্গিকে। ভিন্ন আঙ্গিকে বলতে এটা হলো আমি একদম সি লেভেল থেকে একদম টপ অফ এভারেস্টের অভিযানটা করছি, যেটা C2 সামিট নামে পরিচিত। এই C2 সামিট এইটা 1990 সালে অস্ট্রেলিয়ান এক পর্বতারোহী টিম ম্যাকার্টনি সে এই অভিযানটা করেছিলেন। এরপর আর এটা নিয়ে অভিযান হয়নি এবং তারপরে আমি এখন এই অভিযানটা করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার অভিযানটা শুরু করে আমি 90 দিনের মধ্যে গিয়ে এভারেস্টের চূড়ায় আরোহণ করব। C2 সামিট এই অভিযানটা করতে 90 দিন সময় লাগবে এবং এই সময়টার মধ্যে আমি প্রায় 1300 কিলোমিটার পথ অতিক্রম করব হেঁটে, পুরোটাই পায়ে হেঁটে। আমি কোনো প্রকার যানবাহন, সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবলই হোক, আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না। একদম সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করব এবং আমার এভারেস্টের চূড়া পর্যন্ত আমার পায়ের পদচিহ্ন থাকবে আর কি। আমার রোডটা হবে কক্সবাজার চট্টগ্রাম হয়ে কুমিল্লা দিয়ে ঢাকা দিয়ে ঢুকে যাব, ঢাকা টাঙ্গাইল হয়ে বগুড়া দিয়ে গিয়ে বাংলাবান্ধা গিয়ে বর্ডার ক্রস করব। বাংলাবান্ধা দিয়ে গিয়ে ইন্ডিয়ার নকশালবাড়ি হয়ে কাকরবিটা দিয়ে নেপালে ঢুকে যাব এবং নেপালে গিয়ে আমি আর কাঠমান্ডুতে যাব না। কাঠমান্ডুতে না গিয়ে আমি কাঞ্চনজঙ্ঘা এরিয়া হয়ে মাকালু ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে সোলুখম্পুতে ঢুকে যাব। সোলুখম্পুতে ঢুকে লুকলা এয়ারপোর্টের নিচ দিয়ে গিয়ে তারপরে আমি নর্মালি এভারেস্টের যে ট্রেকিংয়ের যে রুটটা হয়, এভারেস্ট বেস ক্যাম্পের যে রুটটা হয় নামসে বাজার হয়ে, আমি সেভাবে ঢুকে যাব। এটা যদি রেকর্ডের দিক থেকে চিন্তা করতে যাই, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এখনও সেই টিম ম্যাকার্টনির যে রেকর্ডটা, যে C2 সামিট, সেটা এখন পর্যন্ত আছে। সে যখন অভিযানটা করেছিল তখন তার বয়স ছিল 45 বছর। আমি যদি এটা করি তাহলে ইয়ংগেস্ট হিসেবে এই রেকর্ডটা ব্রেক হবে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটা ব্রেক হবে। এবং সে 1200 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। তার অভিযানটা শুরু হয়েছিল ইন্ডিয়ান কোস্ট থেকে, দীঘা থেকে, গঙ্গার থেকে। তো তার এই অভিযানটা করতে তার 1200 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছিল। আর আমি যে পথটা অতিক্রম করব কক্সবাজার থেকে, এই পথটা অতিক্রম করতে গিয়ে আমার প্রায় 1300 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যে কারণে যেদিকে তার থেকেও আমার পথটাও লম্বা, যে লংগেস্ট ল্যান্ড জার্নিও হবে। এবং সে এটা 96 দিনে এই অভিযানটা করেছিল। 96 দিন তার লেগেছিল সামিট করতে। আমি এটা চেষ্টা করছি 90 দিনের মধ্যে শেষ করা। যদি সব কিছু ঠিকঠাক করতে পারি তাহলে আমার এখানে 3টা রেকর্ড অপেক্ষা করছে। আমি যখন পর্বত আরোহণটা শুরু করেছিলাম তারপরে থেকেই আমার সবসময় মনে হতো যে পর্বত আরোহণ এই স্পোর্টসটা একটু চ্যালেঞ্জিং স্পোর্টস এবং সবসময় এটা কোনো প্রতিযোগী নেই এই স্পোর্টসের প্রতিযোগী হলো আমরা নিজেরাই। পর্বত আমাদের প্রতিযোগী না। তো এই জায়গা থেকে যে আমার মনে হলো যে আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে স্বাচ্ছন্দ্য করি, মানে আমাদের রোমান্সটা ওই জায়গাটাতে আমরা চ্যালেঞ্জ নিতে চাই। তো আমার সেই জায়গা থেকেই যে এভারেস্ট অভিযান করব, এই একটা সুযোগ আছে যে আমার যেহেতু কক্সবাজারটা বা সমুদ্রটা আমার কাছে, আমার জন্য খুব সহজ হবে এটা সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ায় যাওয়া। এই জিনিসটা করা যে হ্যাঁ, আমি তাহলে এই রেকর্ডটা কেন করছি না, যেহেতু এই রেকর্ডটা হয়েছে, এটা আছে রেকর্ড বুকে, তাহলে আমার যদি সুযোগ আছে তাহলে সেই জন্য আমি এই রেকর্ডটা করতে চাই আর কি। আমরা জানি যে পর্বত আরোহণটা হলো একটা খুবই ব্যয়বহুল একটা স্পোর্টস। তো এই জায়গাটাতে আমাদের যে পরিমাণ টাকা প্রয়োজন হয়, এটা অনেক টাকা। সেটা আমাদের জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে আমাদের এজেন্সি খরচ, আমাদের যে নেপাল গভর্নমেন্ট যে পারমিটটা দেয় সেটার খরচ, এখন সব কিছু যেহেতু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের এই অভিযান করতে, নর্মালি এভারেস্ট অভিযান করতে
45 থেকে $50,000 খরচ হয় নর্মালি। আর যেহেতু আমার এই অভিযানটা সি লেভেল থেকে শুরু হচ্ছে, যে কারণেই আর 3 মাস ব্যাপী এই অভিযানটা হচ্ছে আমারটা, যে কারণে আমার এখানে আরও বেশি খরচ হচ্ছে। এখানে আমার প্রায় 60 লাখ টাকার মতো খরচ হচ্ছে, বাংলা টাকায় যদি বলি প্রায় 60 লাখ টাকার মতো খরচ হচ্ছে। তো এখন অবধি পর্যন্ত আমার 50% অভিযানের যে কস্টিং সেটা ম্যানেজ হয়েছে। আমি এখন বলতে পারি যে ম্যানেজ হয়েছে। বাংলাদেশের যে বিভিন্ন স্পন্সর কোম্পানিগুলো, মূলত আমাদের অভিযানগুলো স্পন্সর কোম্পানিদের সহযোগিতায় হয়ে থাকে, তাদের সহযোগিতায় আমরা করে থাকি। এখন আমার আরও 50% এর প্রয়োজন আছে, যেটার জন্য অপেক্ষা করছি আর কি। এখন আমি সবার মানে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে এইটুকু বলতে চাই যে আপনাদের সবাই যদি সহযোগিতা পাই তাহলে আমার এই অভিযানটা করা সম্ভব, তা না হলে সম্ভব হবে না। কারণ হলো এখনও 50% স্পন্সর বাকি আছে। মানে আর্থিক দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছেও বলতে চাই যে যদি গভর্নমেন্টও আমাদেরকে সহযোগিতা করে, যেহেতু এটা আমরা দেশকে প্রতিনিধিত্ব করছি, একটা স্পোর্টসকে প্রতিনিধিত্ব করছি, আমরা একটা তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করছি। এবং আমাদের এখন যে বাংলাদেশ, আমরা সবসময় করি যে আমরা বাংলাদেশে অনেক তরুণ অনেক স্বপ্ন দেখছে। তো আমরাও সেই স্বপ্ন দেখি যে বাংলাদেশটাকে নিয়ে আমরা যেন সেই এভারেস্টের চূড়ায় তুলে ধরতে পারি। আমাদের যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে বাংলাদেশ সরকারের, তারা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের অভিযান করতে সহজ হবে। এবং পৃষ্ঠপোষক যে যারা আছেন, যাদের সহযোগিতা আমরা নর্মালি অভিযান করে থাকি, তারাও যদি আমাদের পাশে একটু তাদের সহযোগিতা হাত বাড়ায় তাহলে তাহলে আমার এই অভিযানটা সফলভাবে শেষ করতে পারবো বলে আমি আশা করি।